ছাত্র জনতার গণঅভ্যুত্থান। পরবর্তী রাজনৈতিক অনিশ্চয়তা, অর্থনৈতিক ক্ষত ও আস্থাহীনতার এক কঠিন পর্বে দাঁড়িয়ে থাকা দেশ এখন বহুল কাঙ্ক্ষিত নির্বাচনের অপেক্ষায়। পুরো দেশ ক্ষণ গুনছে নির্বাচনের, চলছে প্রচারণা। একে একে সামনে আসছে রাজনৈতিক দলগুলোর ইশতেহার, কিন্তু আদৌ কি জন আকাঙ্ক্ষা পূর্ণ হবে? প্রশ্ন রয়েই গেছে। একদিকে উচ্চ মূল্যস্ফীতি, বেকারত্ব, ঋণখেলাপি, দুর্বল রাজস্ব, লাগামহীন অর্থপাচার এবং তলানিতে থাকা বৈদেশিক মুদ্রার রিজার্ভ। এসব সংকটের আসল চিত্র উদ্ঘাটনেই বছর পার করেছে অন্তর্বর্তী সরকার। এছাড়া দুর্বল বিনিয়োগের কারণেও ঘুরে দাঁড়াতে পারেনি দেশের অর্থনীতি। বিনিয়োগকারীরাও তাকিয়ে আছেন একটি নির্বাচিত সরকারের দিকে। এ সব কিছু রেশ টানতে হবে নির্বাচিত সরকারকে। দেশের অর্থনৈতিক সংকটের মধ্যেই দরজায় কড়া নাড়ছে নির্বাচন। এমন প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারের দিকে তাকিয়ে আছে সাধারণ মানুষ। অর্থনীতিবিদরা বলছেন, সংকটের এ সময়ে ইশতেহারে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে অর্থনীতিকে, পাশাপাশি থাকতে হবে বাস্তবায়নের সুস্পষ্ট পরিকল্পনা। সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান বলেন, রাজনৈতিক ইশতেহারের মধ্যে অর্থনীতি পুনরুদ্ধারের দর্শনটা যেমন থাকবে, একই রকমভাবে নীতির একটি ধারণাগত কাঠামোও থাকবে। অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতাকেই অগ্রাধিকার দিচ্ছেন তিনি। বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, নির্বাচনের মাধ্যমে যেই সরকার আসুক না কেন, তারা দেশের অর্থনীতি চাঙ্গা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা। দেশ ও দশের ভালো হবে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে নতুন সরকার গঠিত হবে, সরকার হবে জনবান্ধব, এমনটাই প্রত্যাশা করছেন সাধারণ মানুষ। ময়ূখ ইসলাম, সময়ের আলো।